হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো সবাই তোমরা? আমি তো খুব ভালো আছি। আমরা এখন যাচ্ছি ভান্ডালুরু জু, ইন্ডিয়ার সব থেকে বড় জু। তো পুরীতে আছে নন্দনকানন। নন্দনকাননটা হচ্ছে আমাদের সেকেন্ড জু, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট জু। আর আমরা যেখানে যাচ্ছি ভান্ডালুরু জু, সেটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় জু। তো আমরা এই বেরোলাম, ঘর থেকে রওনা দিলাম। এবার আমরা ট্রেন ধরবো, তো তারপর আমরা পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। গাইস, আমরা নেমে পড়েছি ভান্ডালুরু। তো আমরা এখন স্টেশনে আছি, এই ট্রেন থেকে নামলাম। তো খুব সুন্দর স্টেশনটা। এই যে অনেক প্রাণীদের ড্রয়িং করা আছে, খুবই সুন্দর। তো আমরা এবার যাচ্ছি, তো গিয়ে সব দেখাচ্ছি ভিডিওতে, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি জুয়ের সামনে। তো এটা এই গেটটা সামনেই আছে, এটা বাইরেটা। তো আমরা এবার ঢুকবো। এই যে এসে গেছি। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমরা ঢুকে পড়েছি জু। খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছপালা, কিন্তু খুব রোদ উঠেছে আজকে, এটাই। তো সামনে এন্ট্রি ফিস, আমরা ওখানে টিকিট কাটবো। টিকিটটা কেটে আমরা এন্ট্রি করব। আমরা প্রথমে সাফারি করার তো আমাদের ইচ্ছা আছে, দেখা যাক কি করা যায় প্রথমে। তো দেখাবো কি করব প্রথম, সবই ভিডিওতে থাকবে, তোমরা সবাই দেখতে থাকো। এন্ট্রি টিকিট হয়ে গেছে, এবার আমরা এন্ট্রি করছি। এটা হচ্ছে ক্লক রুম, ব্যাগ ট্যাগ যাদের থাকে রাখা। তো আমরা ভিতরে ঢুকছি। খুব সুন্দর একটা জায়গা। ওয়াও, সামনে ঝর্ণা। খুব সুন্দর লাগছে। তো গাইস, এবার আমরা ঢুকছি ভিতরে, এটার ভিতর দিয়ে ঢুকছি।
এই যে বাস দাঁড়িয়ে আছে, আমরা এই বাসে করে সাফারি করব। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা সাফারি করব। আমরা এই বাস করে যাব, বাসে উঠছি। বাবা, বাসে খুব ভিড় হয়ে গেছে অলরেডি। গাছপালাতে ভর্তি, পুরো একদম পুরো জু। আমরা নন্দনকাননও দেখেছি, তার আগে আমরা ব্যাঙ্গালোরে বানেরহাটটা জুও দেখেছি। এত গাছপালা সত্যি। এটা লায়ন ডিয়ার সাফারি। আমরা এখনো লায়ন এন্ট্রি হয়নি, লায়ন কেভ যে লায়ন কেভ সেই এন্ট্রি হয়নি। এই দেখো রাইট সাইডে, ওয়াও, জাস্ট
জাস্ট রিঅ্যাকশনটা দেখো, একটা সিংহ একটা সিংহ। কত কাছ থেকে দেখা হবে। তো গাইস আমরা আর একটা সাফারি করব। এই যে টিকিট কেটে নিয়েছি, এই যে ব্যাটারি অপারেটেড বিকেলে আমরা আর একটা সাফারি করতে চলেছি। একটা সাফারি শেষ হলো, তো এই যে লাইনে আমরা এখন বসে আছি। এই যে আমার পতিদেব বসে আছে। তো আমরা সাফারি করব, গাড়ি এসে গেছে, এবার আমরা যাব। তো আমরা যাচ্ছি, এই যে আমাদের গাড়ি। আমরা উঠে পড়লাম গাড়িতে। একটা ছোট্ট ভাই टैग লাগিয়ে দিচ্ছে আমার হাতে। क्या नाम आप? नाम क्या है आपका? शेल्डन रफेल। स्वीट नेम। হাতে পরিয়ে দিয়েছে এই ছোট্ট ভাইটা। সো আমরা রওনা দিয়ে দিলাম আর একটা সাফারি করার জন্য। जंगल सफारी। এই যে একটা হরিণ আমরা দেখতে পেয়েছি। এই দেখো হরিণটা কি সব খাচ্ছে, পাতা ফাতা খাচ্ছে হরিণটা। বাবু তোমার মতো হরিণটা একদম। তো গাইস আমরা যাচ্ছি আরও ভিতর দিকে, আরও অনেক প্রাণী আছে ভিতরে। এখানেও আছে সাদা ময়ূর। সাদা ময়ূর দেখো বন্ধুরা কত সাদা ময়ূর। কত কাছ থেকে হরিণ। সরি
ও এখন হরিণ নিয়ে খেলা করছে, দেখো গাইস। এগুলো হচ্ছে এটা একটু অন্য ধরনের ময়ূর। ব্ল্যাক এন্ড হোয়াইট। সামনে আরো অনেক প্রাণী আছে গাইস। দেখো ম্যাকাও, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। ওয়াও, কত বড় পাখিটা। ম্যাকাও পাখি। এখানে একটা বসে আছে। জাস্ট মানে অসাধারণ লাগছে এই পাখিগুলোকে দেখতে। এই একটা পাখিগুলো দেখে সত্যি যেন একদম কি বলবো, এত সুন্দর লাগছে, বলার কিছু নেই। এখানে কাকাতুয়া আছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কোথায় কাকাতুয়াটা। এই যে, কিন্তু কোথাও হয়তো ঢুকে এখন বসে আছে, দেখা যাচ্ছে না কাকাতুয়া। আফ্রিকান গ্রে প্যারেট, এই যে বসে আছে। হ্যাঁ, ওয়াও, প্যারেট। একটা মেল একটা ফিমেল, এখানে দুটো আছে, এখানে দুটো বসে আছে। একটা প্যারট হচ্ছে, গ্রিনটা হচ্ছে মেল, আর ওই যে রেড যে ফার্নিশিংটা আছে, রেড যে কালারের বার্ডটা, ওটা হচ্ছে ফিমেল। ফিমেল, দুটো মেল দুটো ফিমেল, একটাকে যেমন ওই দেখো ব্লু প্যান্ট। ওয়াও, ব্লু কাকাটেল সব দেখে নাও। এই কাকাতুয়া তো আমার বরের স্বপ্ন একদম। আমার বর অনেক দিন থেকেই বলছে যে এরকম কাকাতুয়া পুষবো, কিন্তু অনেক দামের জন্য সে কিনতে পারছে না। যাই হোক, আমার বর দেখেই মন ভরিয়ে নিচ্ছে এখানে। হরেল কাকাটেল দেখো গাইস, এখন সবাই বসে গাছ চড়কাচ্ছে। তো আমরা আবার গাড়িতে উঠবো, আবার অন্য জায়গায় যাব। বাইসন সবাই দেখো, অনেক অনেক বাইসন আছে এখানে। কত ডেয়ার সবাই দেখো বন্ধুরা।
তো গাইস আমার তো খুব ভালো লাগছে এখানে ঘুরতে, অনেক মজা হচ্ছে। তো আমার বর তো সারাদিন ঘুরেই যাচ্ছে, আমাকে তো পাত্তাই দিচ্ছে না, আমাকে পিছনে ফেলেও সামনে এগিয়ে চলে যাচ্ছে। ও এত বড় জু দেখেছে যে কী করে নিজে বুঝতে পারছে না, সেসব বউকেই ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে সামনে। যাই হোক, আমারও খুব ভালো লাগছে। খুবই সুন্দর একটা জায়গা এটা। এই যে জলের মধ্যে একটা প্রাণী দেখা যাচ্ছে, কেউ কি জানো এই প্রাণীটার নাম কি? তাহলে কমেন্ট করে বলো, কেউ যদি জানো তো এই প্রাণীটার কি নাম, তো কমেন্ট করো অবশ্যই। আমরা আবার গাড়ি দুটো পড়েছি, আবার একটা যাচ্ছি অন্য জায়গায়। তো তোমার কেমন লাগছে জায়গাটা? সুন্দর লাগছে। এই ফার্স্ট টাইম এত মানে ফার্স্ট গেছিলাম নন্দনকানন, তারপর তারপর এই পান্ডালুর চেন্নাই, মনে হয় সব থেকে ইন্ডিয়ার লার্জেস্ট, বিশাল বড়, এটা বিশাল খুবই বড়, মানে এরকম ইন্ডিয়ার লার্জেস্ট জু দেখবো এটা আমরা কখনোই ভাবিনি। দেখো তো এসেছি, খুব ভালো লাগছে। কমপ্লিট করতে পারি। তো চলো, গাড়ি থেমেছে, আমরা নেমে পড়েছি, আবার একটা অন্য জায়গায় এসেছি। একটা অন্য জায়গায় চলে এসেছি আমরা। তো এখানে ওই হালকা স্প্রের জল গায়ে একটু লাগাই, কারণ প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড রোদ, সবাই লাগাচ্ছে দাঁড়িয়ে থেকে, খুব ভালো লাগছে। সবাই সাইকেল নিয়ে রাইড করছে, আমরা ভেবেছিলাম সাইকেল নিয়ে রাইড করব, কিন্তু প্রচণ্ড গরম, এত রোদের মধ্যে সাইকেল নিয়ে রাইড করতে পারবো না, মানে অসম্ভব আমার জন্য, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। সেই জন্যই আমরা ভেহিকেলে করে আমরা রাইড করছি। আমরা এমন একটা প্রাণী দেখতে যাচ্ছি যেটা একদম আমার বরের মতো, তাই তো বাবু? তোমার মতো কি? আমার মতো না, তোমার মতো। দেখো ঠিক তোমার মতন ভাবেই বসে আছে, দেখো বাবু, দেখো তো তুমি, এটা হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দেখতে পাওয়া যাচ্ছে না, পিছন ঘুরে বসে আছে, মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। তো বাবু একবার যাও, তোমার বন্ধু হয়, একবার ডেকে এসো, হাই করে এসো। বাবু একবার যাও, ওকে ডেকো। ও দেখাবে না মুখ, কারণ একটু লাজুকে, মুখ দেখাতে প্রচণ্ড লজ্জা পাচ্ছে আমাদের। আমরা আবার চলে এসেছি অন্য একটা জায়গায়। তো এখান থেকে শুরু হচ্ছে ক্রোকোডাইল, স্নেক, টার্টল, এই যে কচ্ছপ দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই যে টার্টল, এমনিতে কিছু নেই, না না, ওই যে আছে, ওই যে হাঁটছে, এই যে হাঁটছে মালটা।
এই যে এই যে এই যে এই যে এই যে অনেক আছে এখানে, সব হাঁটছে, হেঁটে খেলা বেড়াচ্ছে। এই একটা শুয়ে আছে, বাবা হাই তুলছে, আবার ওর ঘুম এসে গেছে, ও হাই তুলছে। এটা শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, যদিও গরমে রোদ পায় কিনা জানি না। এই তো হেঁটে চলে বেড়াচ্ছে, নিজের ঘরে যাচ্ছে। এখানেও আছে কচ্ছপ। তো কচ্ছপ দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি সাপ দেখতে, কুমির দেখতে। এই যে তো আমরা এবার দেখবো সাপ। সাপ দেখতে চলে এসেছি। ওই যে দেখতে পাওয়া গেছে, এই উপরে শুয়ে আছে। এই যে এখানেও আছে, এই যে কত বড় সাপটা। অ্যানাকোন্ডা। ইয়েলো অ্যানাকোন্ডা, কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না। ও ওই তো ওখানে শুয়ে আছে উপরে। হ্যাঁ এই যে অ্যানাকোন্ডা, ও এখন শুয়ে আছে। এটা ছোট। ওয়াও, যখন কৃষ্ণকে মাথায় করে নিয়ে আসছিল, তো খুব সুন্দর দৃশ্য। মা যশোদার কাছে নিয়ে যাওয়ার পথে রেড ইগুয়ানা। ভয়ঙ্কর দেখতে একদম। তো সবাইকেও তাকিয়ে তাকিয়ে দেখছে, সবাই ওকে ছবি তোলার জন্য পোজ দিতে বলেছে মনে হয়, ও পোজ দিয়েছে সবারকার। রেডটেল ভাইপার, এখানে আছে কি সাপটা? দেখতে পাওয়া যাচ্ছে না, মনে হয় ঘরের ভিতরে ঢুকে আছে, দেখা যাচ্ছে না। এখানেও তাই, কিছু নেই, সব মনে হয় ঘরের ভিতরে ঢুকে আছে। তো এটা রেড স্নেক, এই যে এখানে ঢুকে শুয়ে আছে সাপটা। রেড স্নেক, ইন্ডিয়ান কোবরা, বাংলায় বলে খয়ে গোবরো। এই যে সাপটা এখানে বসে আছে।
পাইথন কোথায় আছে সাপটা? দেখা যাচ্ছে না। ও ওই তো শুয়ে আছে সাপটা। এই যে সাপটা শুয়ে আছে, প্রচুর বড় সাপটা। এই যে শুয়ে আছে। Like our thoughts, huh? Finally, find a result like that. এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। এই যেখানে শুয়ে আছে দেখা যাচ্ছে না, সব আচ্ছা, কারণ এই গ্লাসটা খুব একটা ভালো না। ইন্ডিয়ান রক পাইথন এখানেও একটা আছে। এই যে কত মোটা আর কত বড় সাপটা। বল পাইথন এই যে শুয়ে আছে। এই যে সব এখন ভিতরে শুয়ে আছে। কমন কট্টি এখানে নেই। গ্রিন ভাইন স্নেক এই যে দুটো সাপ একসাথে শুয়ে আছে। মনে হচ্ছে না এটা সাপ, তিনটে সাপ আছে, দুটো নয় তিনটে সাপ শুয়ে আছে। ওই দেখ উপরে একটা, তিনটে সাপ একসাথে আছে। যেমন দেখে মনে হচ্ছে গাছের কোনো একটা ডাল, সবুজ ডাল দেখে মনেই হচ্ছে না এটা একটা সাপ। এটা সামনেখানি শুয়ে আছে, অ্যানাকন্ডা সাপ। এটা কত বড় সাপটা, কেমন শুয়ে আছে, কত মোটা এই সাপটা। ইন্ডিয়ান রক পাইথন কত বড় আর কত মোটা এই সাপটা। গ্রিন ইগুয়ানা কত বড়, দুটো আছে। হ্যাঁ গিরগিটি থেকে একটু বড়, কিন্তু গিরগিটি নয়। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে দুটো আছে। একটা তো চলাফেরা করতে ব্যস্ত, যাই হোক। তো দেখো বন্ধুরা কিং কোবরা, ও কি দেখতে সাপটা, কত বড় সাপটা, 7-8 ফুট লম্বা হবে সাপটা। গায়ের রং পুরো কুচকুচে কালো। ও কি দেখতে সাপটাকে, একশো বলি ছবি করে দেবে একবার বাইরে বেরোলেই। তো অবশেষে আমি একটা ক্রোকোডাইল দেখতে পেয়েছি। এই যে শুয়ে আছে। তো অলমোস্ট আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লিট। এখানে বন্ধুরা দেখো অনেক ক্রোকোডাইল আছে, সব শুয়ে আছে এই গরমে। বাবা এই তো আবার হাঁ করে আছে।
এই দেখো, একবার যদি আমার বরকে পাই না, হ্যাঁ পুরো একদম পেটের ভেতরে ম্যাপ এঁকে দেবে ওর জীবনের। কত কত ক্রোকোডাইল এখানে, বাপরে। বাবু একবার যাও ওখানে, তোমাকে ডাকছে, হাঁ করে যাও। তুমি কি একবার যাবে ওখানে? বাবু তুমি কি একবার ওখানে যাবে? একবার যাও, দেখো তোমাকে ওখানে ও ডাকছে হাঁ করে। কি গো? তো আমার বরকে বললাম ওখানে যেতে, ওকে ডাকছিল হাঁ করে, ও গেল না। যাই হোক, আর কি করা যাবে। তো আমরা একটু হরিণই দেখে নিই, এখানে অনেক হরিণ আছে, খুব কাছাকাছি হরিণগুলো চলে আসছে, খুব ভালো লাগছে। এই দেখো গাইস, আর একটা কুমির, ওর আবার মুখের ওপর ওটা কী লেগে আছে কে জানে, কোনো পাখি বসেছে না কিছু লেগেছে, কিছু বুঝতে পারছি না। কেমনভাবে শুয়ে আছে। এই দেখো হাঁ করছে, আমার বরকে ডাকছে। যাও এবার দাঁতগুলো মাজিয়ে দিয়ে এসো। যাবে? কি গো, দাঁতগুলো দেখাচ্ছে, যাও, তোমার মতো ব্রাশ করে না, একবার যাও দাঁতগুলো মাজিয়ে দিয়ে এসো। ও দাঁত বন্ধ করে দিল, মুখটা নামিয়ে দিল, যেহেতু আমার বর গেল না দাঁত মাজাতে, ওই জন্য মুখটা নামিয়ে দিল। ও বাবা, এখানে একটা আছে, এই দেখো গুটি মেরে শুয়ে আছে চুপচাপ। এটা তো একদম আমার বরের মতো শুয়ে থাকে। আমার বর যেমন সারাদিন বিছানায় শুয়ে থাকে, এ তেমন সারাদিন জলের মধ্যেই শুয়ে থাকে। যাই হোক, চলো এখান থেকে বেরোই, আবার অন্য একটা ঠিকানায় যাই। এখানেও আর একটা আছে, এই যে শুয়ে আছে, এই যে আর একটা আছে এখানে শুয়ে। যাই হোক, দেখা যাচ্ছে না। গাইস, আমাদের জু ঘোরা হয়ে গেছে, তো এবার বাড়ি ফেরার পালা। তো চলো বেরোনো যাক এবারে। আরও ঘুরতাম, ঘোরার তো আরও ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, তো যার কারণে আমরা আর ঘুরতে পারলাম না। আমরা বেরিয়ে পড়েছি, এবার একটু খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে, তারপর বাড়ি চলে যাব। তো গাইস, এবার আমরা বাড়ি ফিরছি, গাড়িতে অলরেডি উঠে পড়েছি। বাড়ি যাচ্ছি। তো বলো, তোমার আজকের এক্সপিরিয়েন্সটা বলো, শেয়ার করো। সুন্দর এক্সপিরিয়েন্স, শুধু রোদটাই একটু বেশি ছিল, এত রোদ, বাপরে বাপরে। রোদের জন্য আরও মানে আমরা ঘুরতে পারিনি, রোদের জন্যই তো এই ব্যাটারি ভেহিকেলগুলো আমাদের করতে হয়েছিল। কারণ আমার ইচ্ছা ছিল পুরো গোটা শুটটা হেঁটে দেখবো, এটা দেখবো, এবং সাইকেল নিয়ে রাইড করার ইচ্ছা ছিল। যাই হোক, এই রোদটার জন্যই মানে আমাদের একটু, হ্যাঁ তবে অনেক কিছু দেখেছি, খুব মজাও করেছি আমরা। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো আমাদের। তো বাড়ি ফিরছি, শুধু একটু যদি রোদটা কম হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো আমাদের ঘোরাটা। তো যাই হোক, তো সবটা তো আর ভালো পাওয়া যায় না, ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটুকু আমরা একটু মানিয়ে নিয়েছি। তো আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে। সো আপনাদের জন্য টাটা। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি বাড়ি। তো আজ প্রচুর ঘুরেছি, প্রচুর এনজয় করেছি সারাটা দিন। তো তুমি কিছু বলবে? আমার কিছু বলার নেই, গিয়ে একটা শটান ঘুম মারবো। হ্যাঁ, কারণ আমরা অনেক সকালে উঠেছি, অনেক সকালে বলতে ভুল, তো আমরা অনেক ভোরে উঠেছি, তো একটু ঘুমাতেই হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।